ফিরে এলাম ছোট্ট বন্ধুরা। ইউটিউব চ্যানেলে ছোটদের ছোট ছোট গল্প বিভাগে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সগর রাজার গল্প। হ্যাঁ, আজকে আমরা সেই সগর রাজা কে ছিলেন সেই গল্পটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা শেষ পর্যন্ত গল্পটি শুনতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ইক্ষ্বাকু বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন, তার নাম সগর। সগর রাজার যেমন ছিল রূপ তেমনি ছিল গুণ। তার বিদ্যা বুদ্ধি বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সেকালে সগর রাজার মতো আর কোনো রাজাই ছিলেন না। এত নাম ডাক সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও রাজার মনে কিন্তু শান্তি ছিল না। একটা বিষয়ে তার খুব দুঃখ ছিল। মনের এই অশান্তির কারণ হলো রাজার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র লাভের আশায় একদিন সগর রাজা তার দুই রানী বৈদর্ভী ও শৈব্যা নাম্নীকে নিয়ে কৈলাস পর্বতে গিয়ে কঠিন তপস্যা শুরু করলেন। কিছুদিন পরে দেবাদিদেব মহাদেব রাজার তপস্যায় সন্তুষ্ট হয়ে রাজার কাছে এসে বললেন, মহারাজ, তোমার তপস্যায় ও ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার কাছে কি চাও? রাজা তখন মহাদেবকে প্রণাম করে জোড় হাতে বললেন, ভগবান, আপনার আশীর্বাদে আমার কোনো কিছুই অভাব নেই। তবু একটা দুঃখ রয়ে গেল, আমার কোনো পুত্র সন্তান নেই। আমি মারা গেলে আমার এই বিশাল সাম্রাজ্য ভোগ করার কেউ থাকবে না। আমার বংশ একেবারে লোপ পেয়ে যাবে। ভগবান, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে দয়া করুন, আমাকে এমন বর দান করুন যাতে আমি আমার পুত্রের পিতা হতে পারি। মহাদেব বললেন, তথাস্তু। তারপর তিনি আকাশে মিলিয়ে গেলেন। সগর রাজা আনন্দের সঙ্গে তার দুই রানীকে নিয়ে দেশে ফিরে এলেন। কিছুদিন পরে মহাদেবের আশীর্বাদে বৈদর্ভীর 60,000টি পুত্র এবং শৈব্যা নাম্নীর একটি পুত্রের জন্ম হল। বৈদর্ভীর 60,000 পুত্র জন্ম নেওয়ার সময় একটি আশ্চর্য ঘটনা ঘটল। 60,000 ছেলে একটি লাউয়ের ভিতরে ছিল। লাউ দেখে রাজা অবাক হয়ে লাউটি ফেলে দেওয়ার আদেশ দিলেন। ঠিক সেই সময় আকাশ থেকে কে যেন খুব গম্ভীর স্বরে বলল, মহারাজ, এ কি করছো? লাউটি ফেলে দিও না। লাউয়ের ভেতরেই তোমার 60,000 পুত্র আছে। লাউয়ের 60,000 বীজকে ঘি ভর্তি কলসির ভিতরে রেখে দাও। তুমি ঠিক সময়ে 60,000 পুত্রের পিতা হবে। রাজা লাউটি ফেলে দিলেন না। 60,000 বীজ একটি ঘিয়ের কলসিতে রেখে দিলেন। অনেক দিন পরে সেই কলসির ভিতর থেকে 60,000 পুত্রের জন্ম হলো। ধীরে ধীরে সেই 60,000 পুত্র বড় তো হলো, কিন্তু তারা একেবারে অসুরের মতো গোয়ার আর গুন্ডার মতো আচরণ করতে লাগলো। তাদের জ্বালায় মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। এমনকি দেবতা গন্ধর্ব পর্যন্ত শান্তিতে থাকতে পারলেন না। নিরুপায় হয়ে শেষে সকলে ব্রহ্মার কাছে গিয়ে 60,000 ছেলেদের দৌরাত্ম্যের কথা ব্রহ্মাকে জানালো। তারা ব্রহ্মাকে বলল, ভগবান, আর পারছি না, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। এদের দৌরাত্ম্য নিবারণের একটা উপায় বার করুন। ব্রহ্মা বললেন, ও বুঝেছি,
তোমাদের কোনো চিন্তা নেই, আর কিছুদিনের মধ্যেই এরা নিজের স্বভাব দোষে একেবারে নষ্ট হয়ে যাবে। ব্রহ্মার কথায় সকলে আশ্বস্ত হলো এবং নিশ্চিন্ত হয়ে ব্রহ্মাকে প্রণাম করে নিজের নিজের ঘরে ফিরে এলো। কিছুদিন পর সগর রাজা অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। রাজা 60,000 পুত্রকে যজ্ঞের ঘোড়ার রক্ষক হিসাবে নিযুক্ত করলেন। তারা যজ্ঞের ঘোড়াকে দেশ থেকে দেশান্তরে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখল ঘোড়াটি এক শুকনো সাগরের বালির উপর ছুটতে ছুটতে কোথায় মিলিয়ে গেল। রাজপুত্ররা তো অবাক, তারা কিছুই বুঝতে পারল না। ঘোড়াটিকে অনেক খুঁজল, কিন্তু ঘোড়াটির কোনো সন্ধান না পেয়ে শেষে দেশে ফিরে এলো। রাজাকে বলল, বাবা, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, যজ্ঞের ঘোড়া হারিয়ে গেছে। একথা শুনে সগর রাজা বললেন, তোমরা 60,000 ছেলে মিলে একটা ঘোড়াকে আগলে রাখতে পারলে না? যাও, যেভাবে হোক যজ্ঞের ঘোড়াকে খুঁজে নিয়ে এসো। তখন রাজপুত্ররা আবার ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়ল। তারা সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ঘোড়ার সন্ধান পেল না। কি আর করা যায়? তারা নিরাশ হয়ে দেশে ফিরে এসে রাজাকে বলল, বাবা, আমরা গ্রাম, শহর, বাজার, নদ নদী, পাহাড় পর্বত, বন বাদার কিছুই বাদ দিইনি, কিন্তু ঘোড়া তো কোথাও খুঁজে পেলাম না। এই কথা শুনে সগর রাজা ভীষণ রেগে গেলেন। একেবারে অস্থির হয়ে বললেন, তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা। তোরা যদি যজ্ঞের ঘোড়া না নিয়ে আসিস তাহলে আর দেশে কখনো ফিরে আসবি না। তোদের মুখ পর্যন্ত আমি দেখতে চাই না, চলে যায় এখান থেকে। 60,000 ভাই আবার ঘোড়ার সন্ধানে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে তারা আবার সেই শুকনো সমুদ্রে গিয়ে উপস্থিত হলো। তারা লক্ষ্য করল সেই শুকনো সমুদ্রের এক জায়গায় একটা গভীর গর্ত রয়েছে। তখন তারা 60,000 কোদাল নিয়ে সেই গর্তের চারিদিকে খুঁড়তে আরম্ভ করল। অনেক খুঁড়েও সেই গর্তের তল খুঁজে পেল না। দিন, মাস, বছর পেরিয়ে গেল, তা সত্ত্বেও সেই গর্তের ভিতরে উঁকি মারলে দেখা গেল আগে যেমন সেখানে অন্ধকার ছিল তেমনি অন্ধকার এখনো আছে। তাদের মাথায় রাগ চড়ে গেল। সেই রাগে আবার গর্ত খুঁড়তে লাগলো। এমনি করে তারা গর্ত খুঁড়তে খুঁড়তে একেবারে পাতালে গিয়ে উপস্থিত হলো এবং দেখল সেখানে কপিল মুনি বসে আছেন, আর যজ্ঞের ঘোড়াটি মুনির কাছেই ঘাস খাচ্ছে। ঘোড়া দেখে 60,000 ভাই আনন্দে একেবারে লাফিয়ে উঠল। সেখানে কপিল মুনি যে বসে আছেন তা তারা দেখেও যেন দেখতে পেল না। তারা ঘোড়া ধরতে ছুটে গেল। কপিল মুনি তখন রাগে কাঁপতে কাঁপতে 2 চোখ লাল করে ভীষণ ভ্রুকুটি করে 60,000 ভাইয়ের মুখের দিকে তাকাবা মাত্র 60,000 রাজপুত্র পুড়ে ছাই হয়ে গেল। এই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটছে তখন নারদ মুনি সেই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে সগর রাজার কাছে গিয়ে রাজপুত্রদের মৃত্যু সংবাদ শোনালেন। সগর রাজা পুত্রদের মৃত্যু সংবাদ শুনে শোকে দুঃখে অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। এদিকে সগর রাজা ও শৈবার আরেকটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল অসমঞ্জ। 60,000 ভাইয়ের মতো অসমঞ্জ খুব দুষ্ট ছিল। ছোট ছোট ছেলে মেয়েদের গলায় ধরে সে জলে ফেলে দিত। তার জ্বালায় অস্থির হয়ে যখন সকলে সগর রাজার কাছে এসে নালিশ জানালো, তখন রাজা অসমঞ্জকে
দেশ থেকে তাড়িয়ে দিলেন। এই অসমঞ্জের একটি পুত্র ছিল, তার নাম ছিল অংশুমান। তাই সগর রাজা তার নাতি অংশুমানকে ডেকে বললেন, অংশুমান, তুমি নিশ্চয় সব ঘটনা শুনেছ। এই বিপদ থেকে একমাত্র তুমিই সকলকে উদ্ধার করতে পারবে। যজ্ঞের ঘোড়া তোমাকেই উদ্ধার করে নিয়ে আসতে হবে। রাজার নির্দেশ পেয়ে অংশুমান ঘোড়া উদ্ধার করতে চলল। অংশুমান এদিক ওদিক অনেক খুঁজল, কিন্তু ঘোড়ার কোনো সন্ধান পেল না। শেষে যজ্ঞের ঘোড়া খুঁজতে খুঁজতে সেই গর্তের কাছে গিয়ে উপস্থিত হলো। সেই গর্তের ভিতর দিয়ে অংশুমান পাতালে গিয়ে দেখল কপিল মুনি তখনও সেখানে বসে আছেন, আর ঘোড়াটা তার কাছেই আছে। অংশুমান কপিল মুনিকে ভক্তি ভরে প্রণাম করল। কপিল মুনি খুব খুশি হলেন এবং বললেন, বাহ, বেশ তো ছেলেটি, তুমি কি চাও বৎস? অংশুমান তখন জোড় হাত করে বলল, ভগবান, অনেক আশা নিয়ে এসেছি। ওই ঘোড়াটি যজ্ঞের ঘোড়া। আপনি যদি দয়া করে ঘোড়াটি আমাকে দেন, তাহলে আমাদের অশ্বমেধ যজ্ঞ শেষ হবে। কপিল মুনি বললেন, বটে, তোমাদের যজ্ঞের ঘোড়া? বেশ, তাহলে ঘোড়াটি তুমি নিয়ে যাও। বলো বৎস, তোমার আর কিছু চাই? অংশুমান ঠিক এটাই আশা করেছিল। সঙ্গে সঙ্গে পুলকিত হয়ে জোর হাতে বলল, ভগবান, আপনি সবই জানেন। আমার 60,000 কাকা যে অপরাধ করেছিল তার সাজা তারা পেয়েছে। আপনি দয়া করে যদি তাদের জীবিত করে দেন তাহলে খুব ভালো হয়। কপিল মুনি বললেন, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যখন চাইছ তাই হবে, কিন্তু এখন নয়, আর তা এত সহজও নয়। একদিন তোমার সংসার হবে, তুমিও দাদু হবে। তোমার যে নাতি হবে সে মহাদেবকে তপস্যায় তুষ্ট করে তার সাহায্যে গঙ্গা দেবীকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসবে। সেই স্বর্গের নদী গঙ্গার জল গায়ে লাগলে তোমার 60,000 কাকা উদ্ধার পাবে। এখন তুমি ঘোড়া নিয়ে দেশে ফিরে যাও এবং যজ্ঞ শেষ করো। তোমার মঙ্গল হোক। অংশুমান ঘোড়া নিয়ে দেশে ফিরে এলো। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত করলেন। এই অংশুমানের পুত্র ছিল দিলীপ। দিলীপ গঙ্গাকে পৃথিবীতে আনবার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টায় কোনো ফল হয়নি। তারপর দিলীপের পুত্র পরম ধার্মিক এবং সত্যবাদী মহারাজ ভগীরথ জন্মগ্রহণ করল। এই ভগীরথ তপস্যার বলে গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে আসে। গঙ্গার পবিত্র জলের স্পর্শে সগর রাজার 60,000 পুত্র উদ্ধার পায়। তাহলে ছোট্ট বন্ধুরা, আশা করছি আজকের গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য ঠিক সময়ে আবার অনেক গল্প নিয়ে আসবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।